বিগত 6 মাস ধরে আমি আমার ট্রেডিং মাইন্ডসেট আর সাইকোলজিকে এত পরিমাণে ডেভেলপ করেছি যে আজকে যদি আমার লস হয় সেটাকে আমি কালকেই রিকভার করতে পারবো। এই হলো এমন কিছু স্ট্র্যাটেজি যার মাধ্যমে তোমরা রিস্ককে ম্যানেজ করতে পারবে এবং নো ম্যাটার হোয়াট তোমরা বিগিনার হও বা প্রফেশনাল, 1 মাসের এক্সপিরিয়েন্স থাকুক বা 1 বছরের, তোমরা যদি এইসব স্ট্র্যাটেজি আর রিস্ক ম্যানেজমেন্টের সাইকোলজিকে যদি 6 মাস ধরে কন্টিনিউ প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা একজন প্রফেশনাল ট্রেডার হবেন। সো শুরু করা যাক নাম্বার 1 দিয়ে। ওভার ট্রেডিং হলো এমন একটা রিস্ক ম্যানেজমেন্টের সবথেকে বাজে রকম ব্যাপার যেখানে তোমাদের লস যতটা নেওয়ার কথা নয় তার থেকেও বেশি হয়ে যায়। তোমরা হয়তো মনে করেছিলে আজকে তুমি লস নেবে 2000 থেকে 3000, বার সেই জায়গায় দাঁড়িয়ে ওভার ট্রেডিং করার ফলে তোমরা লস হয়ে যায় প্রায় 5 থেকে 6000 টাকা। এটার মূল কারণ কি? এটার মূল কারণ এটাই যে তুমি যখন চার্টকে দেখো বা তুমি যখন ক্যান্ডেল প্যাটার্নসকে দেখো, তোমার মনে হয় যে প্রত্যেকটা সেকেন্ড এক একটা অপরচুনিটি আমার মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার ক্ষেত্রে, বাট এটা একদমই নয়। তোমার দরকার একটি মাত্র সেট আপ, একটি মাত্র টাইম ফ্রেম এবং একটি মাত্র জিনিস যার মাধ্যমে তুমি একজন প্রফিটেবল ট্রেডার হবেন। সুতরাং ওভার ট্রেডিংকে যদি তোমাকে বন্ধ করতে হয় তাহলে সর্বপ্রথম যেটা করবে সেটা যে সকালবেলা ফোন না ঘেটে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না হয়ে ট্রাই করবেন যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হওয়া, সেটা কোনো ওয়ার্কআউট হোক বা ইয়োগা হোক বা মেডিটেশন হোক। ট্রাই করবেন এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাটলিস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ট্রাই করা, কারণ আপনি যখন এটা করবেন আপনার মাইন্ড ফ্রেশ থাকবে, আপনার বডি ফ্রেশ থাকবে। ফলে মার্কেটকে দেখে আপনার যতই মনে হোক না কেন যে এখন আমার ট্রেড নেওয়া উচিত, আপনি ট্রেড নেবেন না, ফলে আপনার ওভার ট্রেডিংয়ের পরিমাণ কমে যাবেন। এছাড়াও আপনি ট্রাই করবেন একটা ডিসিপ্লিন ফলো করা, অর্থাৎ যে আপনি একদিনে কতগুলি ট্রেড নেবেন, একটি হোক বা দুটি, ট্রাই করবেন ওর মধ্যেই আপনার ট্রেডিং ক্যাপাসিটিকে রাখা, কখনো সেটাকে এক্সিড করবেন না বা ব্রেক করবেন না। নাম্বার 2 আছে রিভেঞ্জ ট্রেডিং। আমার সত্যি এটা ভাবতে অবাক লাগে যে প্রথম দিকে আমি যখন ট্রেডিং করতাম আমি খুব পরিমাণে ওভার ট্রেডিং আর রিভেঞ্জ ট্রেডিং করতাম। এই কারণটাই আমি ভাবতাম যে মার্কেট এখান থেকে কেন আমার দিকে যাচ্ছে না, মার্কেট কেন আমাকে লস দিচ্ছে, এটা আমি একদমই সহ্য করতে পারতাম না। ফলে কী হতো, আমার ট্রেডে একটাতে হয়তো প্রফিটেবল হয়েছে বাট আমি আরও প্রফিটের আশাই করতে গিয়ে আমার সেটা লসে কনভার্ট হতো। আলটিমেটলি সারাটা দিন আমি লসেই রান করতাম। ফলে আমার কি হতো, আমার মাইন্ডসেট হয়ে গেছিলো যে আমি মার্কেট থেকে রিভেঞ্জ নেব। এই রিভেঞ্জ মাইন্ডসেটকে ঠিক করার জন্য আমি কি করেছি, মার্কেট থেকে আমি এক্সপেকটেশন রাখা বন্ধ করে দিয়েছি। আমি এটা এক্সপেক্টই করি না যে মার্কেট আমাকে প্রফিট দেবে বা লস। আমি শুধু এটা ধারণা রাখি যে আমার যে রুলসের উপর বেস করে আমি ট্রেডটাকে ফলো করেছি বা ট্রেডটাকে আমি পাঞ্চ আপ করেছি সেটাই আমাকে আমি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি। কারণ রিস্ক যদি আমি ঠিকঠাক করে ম্যানেজ না করতে পারি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওভার ট্রেডিং আর রিভেঞ্জ ট্রেডিং তো অবশ্যই করবো, ফলে আমার লস অবশ্যই হবে। তাই আমি একটাই সলিউশন বলবো রিভেঞ্জ ট্রেডিংয়ের ক্ষেত্রে, যে আপনি যখন ট্রেড নিয়েছেন সেটা যদি প্রফিটেবল হয় বা লস রানিং হয়, ট্রাই করবেন দুটো ট্রেডের মাঝে অবভিয়াসলি 1 থেকে 2 ঘন্টার একটা গ্যাপ রাখা। কারণ এই 1 থেকে 2 ঘন্টা যদি আপনি গ্যাপ রাখেন আপনার ইমোশন কন্ট্রোলে চলে আসবে এবং আপনি কাম মাইন্ডের সাথে পরবর্তী ট্রেডটি পাঞ্চ আপ করতে পারবেন। নাম্বার 3 আসবে অ্যাঙ্গার ইস্যু। রিভেঞ্জ ট্রেডিং আর অ্যাঙ্গার ইস্যু অনেকটা একই লাগলো, এদের মধ্যে একটা খুব সিম্পল পার্থক্য আছে। রিভেঞ্জ ট্রেডিংয়ের ক্ষেত্রে তুমি রিভেঞ্জ নিচ্ছ মার্কেটকে প্রফিটেবল বানানো, কিন্তু অ্যাঙ্গার ইস্যু বলতে এটা বোঝায় যে তুমি একজন মার্কেটের রাজা হওয়ার চিন্তা ভাবনা রাখছো। একটা জিনিস মনে রাখবেন, তুমি মার্কেটে কম্পিট করছো প্রায় 8 থেকে 10 কোটি মানুষের উপর দিয়ে, তাই কখনো এটা ভাববেন না যে আপনি মার্কেটের রাজা। অ্যাঙ্গার ইস্যু আপনার মধ্যে এই কারণে আসে কারণ আপনার মধ্যে সেলফ কন্ট্রোল থাকে না। যখন আপনার মধ্যে একটা সেলফ কন্ট্রোল ভাব থাকবে, যখন আপনি জানবেন যে আমি মার্কেটে কী করতে পারি কী না করতে পারি, তখন দেখবেন আপনার মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যুটা ধীরে ধীরে কমে যাবে। ফলে সবসময় ট্রাই করবেন যখন আপনি ট্রেড নেবেন তার আগে একটা কাম মাইন্ডসেট রাখার বা নিজের রিস্ককে ম্যানেজ করার। আপনি কতটা লস নেবেন পার ডে সেটাকে আগে থেকে ডিসাইড করে নেবে এবং সে এসএলএ স্ট্রিক্ট থাকা, দেখবেন ধীরে ধীরে আপনার অ্যাঙ্গার ইস্যু অবশ্যই কমে যাবে। নাম্বার 4 আছে ব্রেন ফগ। ব্রেন ফগ বেসিক্যালি যত সমস্ত বিগিনার্সদের ক্ষেত্রে হয়। এর কারণ একটাই, তারা বুঝতে পারে না যে এরপর মার্কেট কোন দিকে যাবে বা আমি কোন সাইডে আমার ট্রেডকে পাঞ্চ আপ করবো। আমি যখন প্রথম ট্রেডিং করতাম আমি অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং অনেকগুলো চার্ট প্যাটার্নসকে ফলো করতাম। ফলে আমার কি হতো, আমি একটা ক্যান্ডেলকে দেখতাম সেই ক্যান্ডেলটা এমন জায়গায় তৈরি হয়েছে আমি হয়তো ভাবতাম যে এখান থেকে মার্কেট আপসাইড দিকে ট্রেন্ড দেবে, বাট দেখা যেত মার্কেট তার অপোজিট সাইডে গেছে। এই কারণে আমি তারপর থেকে ট্রাই করেছি যে কোনো একটি সেটআপে কাজ করা, যেটা হলো আমার ফেভারিট
প্রাইস অ্যাকশন অর্থাৎ সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরেই পুরো ট্রেডটাকে ভ্যালিড করা। সুতরাং আপনি যদি সঠিক লেভেলস আর সাপোর্ট রেজিস্ট্যান্সকে মার্ক করতে চান তাহলে উপরে আই বাটনে আমার ভিডিওটা দিয়ে রাখবো, এছাড়াও আপনি ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন। সুতরাং আমি এটাই বলবো যে ব্রেন ফগ যখন আপনার মধ্যে আসবেন এর মানে এটা যে আপনার মধ্যে ক্ল্যারিটি নেই যে আপনি কোন দিকে যাবেন। সুতরাং আপনি অ্যানালাইসিস ঠিকঠাক করে করুন এবং 6 মাস ধরে এটা দেখুন যে আপনি যেখান থেকে ভাবছেন যে মার্কেট কোন দিকে যাবে ট্রাই করে দেখুন যে সেই দিকেই ট্রেড নেওয়ার, কখনও তার উল্টোটা ভাববেন না। আপনি এটা ভাববেন ট্রেড সেই দিকে নেবেন এবং একটা এসএল লাগিয়ে নেবেন, ফলে আপনার রিস্ক ম্যানেজ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেলস আর অ্যানালাইসিস ঠিক ছিল কি ভুল। নাম্বার 5-এ আসবে টেনশন আর 6-এ আসবে ফিয়ার। এই টেনশন আর ফিয়ার অনেকটা সেম, বাট এই দুটোর মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে। টেনশন বলতে বোঝায় তোমার ট্রেড নেওয়ার আগে যে ব্যাপারটা ঘটে, মানে তোমার মধ্যে টেনশন ক্রিয়েট হয়ে যায় যে এরপর মার্কেট কি হতে পারে, বাট ফিয়ার আসে যখন তুমি ট্রেড অলরেডি পাঞ্চ আপ করে দিয়েছো। সুতরাং টেনশন ক্রিয়েট হয় একটা লো লেভেলে আর ফিয়ার ক্রিয়েট হয় একটা হাই লেভেলে। তাই যখন আপনার মধ্যে টেনশন আসবে ট্রাই করবেন ট্রেডটাকে অ্যাভয়েড করা। কেন অ্যাভয়েড করা? কারণ আপনি যদি অ্যাভয়েড করে দেন তাহলে ফার্স্ট অফ অল আপনি কাম হয়ে যাবেন, আপনার মনের মধ্যে আর কোনো ভয় থাকবে না এবং আপনার মাথার মধ্যে কোনো টেনশন থাকবে না যে এরপর মার্কেট কী করতে পারে। আর যদি আপনি ট্রেড নিয়ে ফেলেন তাহলে আপনার মধ্যে একটা ভয় ক্রিয়েট হবে, আর ভয়কে কাটানোর জন্য আমার সবথেকে ইজিয়েস্ট ব্যাপার যেটা লাগে যেটা এসএল সিস্টেমে লাগিয়ে নেওয়া। এর থেকে সহজ আর কিছুই হতে পারে না। আপনি রিস্ককে ম্যানেজ করুন বা নিজের সাইকোলজিকে ঠিকঠাক করুন। আপনি যদি এসএল ফিক্সড করে রেখে দেন আপনার সিস্টেমে তাহলে সেখানে দাঁড়িয়ে আপনার লস লিমিটেড হয়ে যাবে, ফলে আপনার ফিয়ার হোক বা টেনশন হোক সেটা কমে যাবে। একটা জিনিস যেটা আপনিও খুব খেয়াল করে থাকবেন এবং আমিও নিজের উপর খুব খেয়াল করে দেখেছি যে আমি যদি ট্রেড নেওয়ার পরে এসএল লাগিয়ে দিই আমি একটা কনফিডেন্ট ফিল করি। কেন? কারণ আমি জানি যে এরপর মার্কেট যদি আমার বিরুদ্ধে হয়ে যাও আমি জানি যে আমার লস ঠিক কতটুকুনি হবে। সুতরাং আপনিও ট্রাই করবেন এসএলটা লাগিয়ে নেওয়া, ফলে আপনিও বুঝে যাবেন যে আপনার লস যেহেতু এইটুকুনি হবে তা আপনি কনফিডেন্টের সাথে ট্রেডটাকে হোল্ড করতে পারবেন। তাই মার্কেটে আপনাকে লস দিক বা প্রফিট দিক আপনি সেটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারবেন এবং ধীরে ধীরে দেখতে পারবেন যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার দিকে এগিয়ে চলেছেন। নাম্বার 7-এ আসবে লো কনফিডেন্স। লো কনফিডেন্স বেসিক্যালি যারা বিগিনার্স হয় তাদের ক্ষেত্রে হয়। এর কারণ একটা জিনিস আমি আপনাদেরকে একটা গল্পের হিসেবে বলি। জলকে কারা ভয় পায়? জলকে তারাই ভয় পায় যারা জলে একবার নামার পর ভয় পেয়েছিল এবং তার পরবর্তীকাল থেকে তারা জলকে বেশি করে ভয় পায়। লো কনফিডেন্স এমনই হয়। প্রথম দিকে আপনি যখন ট্রেডিং করেছিলেন আপনিও ভেবে দেখুন যে আপনার মধ্যে কতটা কনফিডেন্স ছিল। মার্কেট দেখছেন আপনি ট্রেড নিচ্ছেন, মার্কেট দেখছেন আপনি ট্রেড নিচ্ছেন, নো ম্যাটার হোয়াট যে আপনার প্রফিট হোক বা লস হোক আপনার অ্যানালাইসিস ঠিক কি ভুল আপনি নিজের মতন করে ট্রেড নিয়ে ফেলছেন। এর ফলে কী হচ্ছে? আপনার মধ্যে কনফিডেন্স তো আছে বাট আপনার লস প্রফিট এই কারণে হচ্ছে কারণ আপনার অ্যানালাইসিস ঠিক নেই। বাট ধীরে ধীরে আপনি যখন লস হতে শুরু করে তখন আপনি বুঝতে পারেন যে মার্কেট থেকে আমাকে কিছু শিক্ষা পাওয়া উচিত। ঠিক তখনই আপনার মধ্যে শুরু হয়ে যায় ফিয়ার এবং লো কনফিডেন্সের একটা উৎপত্তি। তাই এই লো কনফিডেন্স যখন আপনার মধ্যে আসবেন ট্রাই করবেন আপনার ক্যাপিটালকে কমিয়ে দেওয়া এবং ট্রেড না করে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস মার্কেটকে অবজার্ভ করা। কারণ কি? কারণ আপনি যখন মার্কেটকে অবজার্ভ করবেন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে মার্কেট কীভাবে কাজ করে, মার্কেট কোন ফেজে দাঁড়িয়ে কীভাবে নিজেকে আকার হিসেবে বদলায়। তাই লো কনফিডেন্সকে ঠিক করার জন্য যখন আপনি 3 থেকে 4 মাস অলরেডি একটা অবজারভেশনের মধ্যে কাটিয়ে দিয়েছেন তারপর ট্রাই করবেন আপনি যখন শুরু করবেন ছোট ছোট ক্যাপিটাল ট্রেড করার। ছোট ছোট ক্যাপিটাল বলতে 3 থেকে 5,000 কি 10,000 এর মধ্যে। আর ট্রাই করবেন প্রথম 1 থেকে 2 মাস অনলি ব্রোকারেজ তোলা। দেখুন আপনি যদি 5,000 টাকা দিয়ে ট্রেড করেন অবভিয়াসলি তার মধ্যে 50 টাকা হচ্ছে মাত্র 1%। সুতরাং এই 1% আপনি খুব সহজে তুলতে পারবেন, এটাই হচ্ছে আপনার ব্রোকারেজ। আপনি যদি টানায় 1 মাস এই কাজটা করেন যে আপনি শুধু ব্রোকারেজের প্রফিটটা তুলবেন তাহলে দেখতে পারবেন ধীরে ধীরে আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। তারপর ধীরে ধীরে আপনি প্রফিটকে বাড়াবেন, ধীরে ধীরে আপনার ক্যাপিটালকেও বাড়াবেন। এর ফলে আপনার কনফিডেন্স যেটা লো ছিল সেটা ধীরে ধীরে বিল্ড আপ হতে হতে আরও হাই হয়ে যাবে। এছাড়াও আপনাদের মধ্যে কোনো এক্সপিরিয়েন্স বাড়বে তো অবভিয়াসলি আপনার মধ্যে কনফিডেন্স তো অবভিয়াস বিল্ড আপ হবে। আর সর্বশেষে আমি এটাই বলে থাকবো যে আপনি যদি এই 7টি রুলস এবং রিস্ক ম্যানেজমেন্টের সাইকোলজিকে যদি সম্পূর্ণরূপে অ্যাপ্লাই করেন তারপরেও আপনি ট্রাই করবেন লসকে লিমিট রাখা।
কারণ এইসব আপনার ঠিক থাকলে আপনার মধ্যে যেহেতু একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেছে, আপনার মনে হবে যে ট্রেড এখান থেকে আপনার দিকে যেতেই পারে। তাই আপনার যে লস যদি অনেকটা দেখায় তা আপনি সেটাকে হোল্ড করবেন, বাট এটা একদমই করবেন না। আপনি যখন দেখবেন আপনার লস একটা লিমিট অবধি চলে এসেছেন, সেখান থেকে কাট করে দেবেন। লস লিমিট করুন, প্রফিটকে হাই রাখুন। এর ফলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট বাড়বে এবং আপনার রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি আরও বেশি করে উন্নত ঘটবে। আর আপনারা যদি এমনই আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক এবং আপনার ট্রেডার বন্ধুদের শেয়ার করে দেবেন। আর আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে ফুললি গাইড পেতে চান তাই নিচে ডিসক্রিপশানে আমার ফার্স্ট ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই সেটা চেক আউট করে নেবেন। থ্যাংক ইউ।